ট্রাভেল এমকেআর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে পার্বত 18 লঞ্চের কেবিনগুলোর কাজের অবস্থা দেখাবো। যেহেতু এখান দিয়ে লঞ্চটিতে ওঠা যাবে না, তাই আমাদেরকে একটি নৌকা ভাড়া করে তারপরে এই লঞ্চটিতে উঠতে হবে। তো এখন আমাদেরকে একটি নৌকা ভাড়া করতে হবে, তারপরে এই লঞ্চটিতে উঠতে হবে। তো আমরা নৌকা ভাড়া করলাম। এখন আমরা পার্বত 18 লঞ্চে উঠবো। পার্বত 18 লঞ্চে উঠে আপনাদেরকে সেই কেবিনগুলোর সর্বশেষ কাজের অবস্থা দেখাবো। তো আমরা এখন আছি এই নৌকায় করে তারপর আমরা এই লঞ্চটিতে উঠবো। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটা পুরোটা দেখবেন। তো আমরা এখন নৌকা দিয়ে এই পার্বত 18 লঞ্চটিতে উঠবো। যেহেতু 2021 সালের জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাসে লঞ্চটি উদ্বোধন করা হতে পারে, সেই লক্ষ্যে কিন্তু লঞ্চটি তৈরি করা হচ্ছে। আর এই লঞ্চটির কেবিনের সংখ্যা হচ্ছে 324টি কেবিন দেওয়া হয়েছে, সব মিলিয়ে দ্বিতীয় তলা তৃতীয় তলা বা ভিআইপি কেবিন সহ 324টি কেবিন দেওয়া হয়েছে এই পার্বত 18 লঞ্চে। তো আজকে আপনাদেরকে সেই কেবিনগুলোর কাজ আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে আসলাম পার্বত 18 লঞ্চে। তো এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট সাইড। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচতলার ফ্রন্ট সাইডটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সিলিংয়ের কাজও শেষ, এখন শুধু লাইটিংয়ের কাজ বাকি আছে। লাইটিংগুলো হয়ে গেলে এই পার্বত 18 লঞ্চটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে বরিশাল রুটে চলার জন্য। আমরা এখন দাঁড়িয়েছি নিচতলার ফ্রন্ট সাইডের সামনে। তো আমরা এখন ভিতরে যাব, তারপর আমরা দ্বিতীয় তলায় গিয়ে সেই কেবিনের কাজের অবস্থা আপনাদেরকে দেখাবো। তো এটি হচ্ছে নিচতলার ডেক। আর দ্বিতীয় তলার কেবিনে যেতে হলে আপনাকে এই সিঁড়ি দিয়ে যেতে পারবেন, বা এখানে আরও একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়েও দ্বিতীয় তলার কেবিনে যেতে পারবেন। তো চলুন আমরা দ্বিতীয় তলার কেবিনগুলো দেখে আসি। তো চলে আসলাম দ্বিতীয় তলায়। এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। তো এখানে দেখে বুঝতেই পারছেন যে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডটি কিন্তু তৈরি করা হয়ে গেছে, এখন শুধু লাইটিংগুলোর কাজ বাকি আছে। তো লাইটিংগুলো হয়ে গেলে কিন্তু এই পার্বত 18 লঞ্চটি তৈরি হয়ে যাবে। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর নকশা করা হয়েছে। দুপাশে সিঁড়ির পাশে নকশা করে ডিজাইন করে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে কেবিন এখন দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় তলার রিভার সাইডে ডাবল কেবিন। তো এখানে দেখুন এই আয়না বসানো হয়ে গেছে। এখানে খুব সুন্দরভাবে দুটি বেড দেওয়া হয়েছে, দুটি খাট, টেলিভিশন 17 ইঞ্চি সম্ভবত হবে। এটি হচ্ছে একটা ডাবল কেবিন, আর এটিও কিন্তু একটি ডাবল কেবিন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটি ডাবল কেবিন। এই ডাবল কেবিনটির খুব নকশা কিন্তু খুব সুন্দরভাবে তারা নকশা করে দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় তলার সম্ভবত বেশিরভাগই সবভাবে ডাবল কেবিন, আর প্রতিটা এই নকশাতেই তাদের সৌন্দর্য তুলে ধরা হয়েছে এই পার্বত 18 লঞ্চে। তো এটি হচ্ছে দ্বিতীয় তলার দ্বিতীয় তলার রিভার সাইডে সব হচ্ছে ডাবল কেবিন। তো সিলিংয়ের কাজ শেষ, এখানে দেওয়ালের কাজও শেষ। এখানে দুটি খাট, টেলিভিশনের জায়গা, খুব সুন্দর একটি সিলিং, এলইডি লাইট বসানোর জন্য। এটি হচ্ছে দ্বিতীয় তলার রিভার সাইড। দ্বিতীয় তলার রিভার সাইডে বেশিরভাগই হচ্ছে ডাবল কেবিন। তো দেখতে পাচ্ছেন যে গ্লাসে তাদের যে আয়না বা জানালায় কিন্তু পার্বত নাম লেখা। তো চলুন এবার মাঝখানের কেবিনগুলো দেখি। যেহেতু মাঝখানের কেবিনগুলো সবগুলো বন্ধ করে রাখা হয়েছে, তাই একটু দেখার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এই দ্বিতীয় তলার এই মাঝখানের কেবিনগুলোর কাজ সম্ভবত শেষ হয়ে গেছে, সেই জন্য তারা কিন্তু এই কেবিনগুলো তালা মেরে রাখা হয়েছে।
তো আমরা এখন অবস্থান করছি পার্বত 18 লঞ্চের দ্বিতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। আর এই জায়গাটি হতে পারে সম্ভবত নামাজ পড়ার জায়গা। দ্বিতীয় তলার এই জায়গাটি সম্ভবত নামাজ পড়ার জন্য এই জায়গাটি রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানের কেবিনগুলো, দ্বিতীয় তলা তৃতীয় তলার কেবিন মিলিয়ে প্রায় 324টি কেবিন দেওয়া হয়েছে মাস্টার ব্রিজ সহ। মাস্টার ব্রিজে যে কেবিন রয়েছে, দ্বিতীয় তলার কেবিন, তৃতীয় তলার কেবিন আর মাস্টার ব্রিজে যে কেবিনগুলো আছে সেই কেবিন মিলিয়ে সর্বমোট 324টি কেবিন দেওয়া হয়েছে পার্বত 18 লঞ্চে। তো এখন চলুন আমরা দ্বিতীয় তলা, আর এটি হচ্ছে এখানে কিন্তু কেবিনের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে হচ্ছে দ্বিতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। তো আমরা এই রিভার সাইডের দ্বিতীয় তলার আরেক পাশে রিভার সাইডে এখানে হচ্ছে এটি হচ্ছে একটি সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিনের প্রত্যেকটা কেবিনে কিন্তু আয়না দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে ডিজাইন করে। এখন শুধু কিছু আসবাবপত্র বাকি রয়েছে, সেগুলো হয়ে গেলে কিন্তু এই পার্বত 18 লঞ্চের কেবিনগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। প্রায় বলা যায় 70 থেকে 80% কাজ কিন্তু হয়ে গেছে। আমরা এখন অবস্থান করছি দ্বিতীয় তলার রিভার সাইডের কেবিনগুলোর সামনে। তো এখানে আপনাদেরকে একটি কেবিন দেখাই। এটি হচ্ছে একটি ডাবল কেবিন, দুটি খাট বা একটি ওয়ারড্রোব, এখানে আয়না আছে, খুব সুন্দরভাবে নকশা করে রাখা হয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় তলার রিভার সাইড। আর সিলিংয়ের কাজের কথা যদি বলি তাহলে সিলিংয়ের কাজ কিন্তু শেষ, শুধু লাইটিংয়ের কাজ বাকি রয়েছে। লাইটিংগুলো হয়ে গেলে এই পার্বত 18 লঞ্চটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন আপনাদেরকে পার্বত 18 লঞ্চের ভিআইপি কেবিনে নিয়ে যাব। আর এটি হচ্ছে কেবিনের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা। তো আমরা এখন আপনাদেরকে ভিআইপির জন্য নিয়ে যাব, যে দেখব সেই ভিআইপি জনের কী কাজ হয়েছে। তো এখানে দেখুন ভিআইপি রুমে কিন্তু টাইলস বসানো হয়েছে, খুব সুন্দরভাবে সিলিংয়ে নকশা ডিজাইন করা হয়েছে। এখানে এলইডি লাইট বসানো হবে। যখন এলইডি লাইট দেওয়া হবে তখন কিন্তু এই ভিআইপি জনের সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাবে। তো এখানে দেখুন নিচে কিন্তু টাইলস করা হয়েছে, আর এখানে দেখুন কিছু শ্রমিক কিন্তু তারা কাজ করছে। তো পার্বত 18 লঞ্চের ভিআইপি রুম হচ্ছে 8টি। তো যার মধ্যে 6টি রুম হচ্ছে একটু ছোট, আর 2টি হচ্ছে সবচেয়ে বড়। এই হচ্ছে পার্বত 18 লঞ্চের ভিআইপি জোন। ভিআইপি জোনের কাজ কিন্তু কিছুটা হয়েছে আর বেশিরভাগ কাজ কিন্তু বাকি রয়েছে। সেই কাজগুলো কিন্তু নিচতলা ডেকে তারা করছে, যা যা প্রয়োজন সেই কাজের। তো আপনাদেরকে একটি ভিআইপি রুম দেখাই। এখানে দেখুন অনেক কাজ কিন্তু বাকি রয়েছে, অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ বাকি রয়েছে। তো আরেক পাশে আরও একটি ভিআইপি রুম দেখাবো। এটিও কিন্তু দেখুন অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ হয় নাই। তারপর খুব সুন্দরভাবে নকশা ডিজাইন করা হয়েছে। তারপর আরও একটি ভিআইপি রুম দেখব। এটি হচ্ছে একটি বড় রুম। এটিও কিন্তু প্রায় অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ বাকি রয়েছে। প্রতিটা ভিআইপি রুমে একটি বারান্দা, একটি টয়লেট রয়েছে এই পার্বত 18 লঞ্চে। তো এখানে দেখুন সিলিংয়ে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এই ভিআইপি রুমটিতে। তারপর আরও একটি ভিআইপি রুম দেখব। আর এই ভিআইপি রুমটি কিন্তু একটু অন্যরকম, দেখুন ডিজাইনটি। এই ভিআইপি রুমের কাজ কিন্তু প্রায় 50 থেকে 60% কাজ হয়ে গেছে। মানে কিছু কিছু কেবিনের ভিআইপি কেবিনের কাজ খুব তাড়াতাড়ি করছে। আর এখানে দেখুন এই ভিআইপি রুমটার সিলিংয়ের ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে। ভিআইপি রুমটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হবে, মানে দেখে বোঝা যাচ্ছে যে ভিআইপি রুমগুলো কিন্তু অনেক আকর্ষণীয়ভাবে সাজানো হবে। আর সবথেকে বড় ভিআইপি রুম দুটি হচ্ছে, তার মধ্যে হচ্ছে যে এটি কিন্তু সবচেয়ে বড় একটি ভিআইপি রুম।
দেখুন সিলিংয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো হয়ে গেলে কিন্তু এই ভিআইপি রুমটা অনেক সুন্দর দেখা যাবে। তো দেখুন সিলিংয়ে খুব সুন্দর একটি ডিজাইন করা হবে। তো তারপর আপনাদেরকে আরও একটি ভিআইপি রুম দেখাবো। সেটি হচ্ছে দুটির মধ্যে, এই দুটি ভিআইপি রুমই সবচেয়ে বড়। তারপরে যে আরও একটি ভিআইপি রুম। তো এখানে দেখুন, এখানে কিন্তু সিলিংয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। তো দেখে বোঝা যাচ্ছে যে পার্বত 18 লঞ্চের ভিআইপি জোনটি কিন্তু খুব নান্দনিকভাবে সাজানো হবে। খুব সুন্দরভাবে ডিজাইন করে এই পার্বত 18 লঞ্চের ভিআইপি জোনটি সাজানো হবে। দেখুন এই ভিআইপি রুমটির এরিয়াটা সিলিংয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে। যখন এখানে এলইডি লাইটগুলো বসানো হবে তখন কিন্তু এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। তো এইগুলো হচ্ছে ভিআইপি জোনের কাজের অবস্থা। আর পার্বত 18 লঞ্চের প্রত্যেকটা কেবিনের জানালায় কিন্তু পার্বত লেখার একটি নাম রয়েছে। তো এখন আমরা যাব পার্বত 18 লঞ্চের তৃতীয় তলায় ওঠার জন্য এই সিঁড়ি দিয়ে যেতে হবে। তৃতীয় তলায় ওঠার জন্য এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে। আর সিঁড়ির উপরে দেখুন খুব সুন্দরভাবে নান্দনিক ডিজাইন দিয়ে কিন্তু এই নকশাটি সাজানো হয়েছে সিলিংয়ে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই তৃতীয় তলার এই সিলিংটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যখন এখানে এলইডি লাইটগুলো বসানো হবে তখন কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তখন যে কারোরই এই পার্বত 18 লঞ্চটিতে ভ্রমণ করতে অনেক আগ্রহ বেড়ে যাবে। তো সেভাবে কিন্তু পার্বত 18 লঞ্চের নকশা ডিজাইন করা হচ্ছে, যাতে যাত্রী সেবার মান বাড়ানো যায় সেই লক্ষ্য নিয়ে কিন্তু পার্বত 18 লঞ্চটিকে তৈরি করা হচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সিলিংয়ে। নান্দনিক সব ডিজাইন দিয়ে কিন্তু পার্বত 18 লঞ্চটি তৈরি করা হচ্ছে। যখন এখানে এলইডি লাইটগুলো দেওয়া হবে তখন কিন্তু এই জিনিসগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠবে। তো আমরা এখন চলে আসলাম পার্বত 18 লঞ্চের তৃতীয় তলায়। তো আমরা এখন যেখানে অবস্থান করছি সেই জায়গাটি হচ্ছে তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। মাঝখানের কেবিনগুলো কিন্তু কাজ শেষ হয়ে গেছে, সেই জন্য তারা এই কেবিনগুলো বন্ধ করে রাখা হয়েছে। আর মাঝখানের কেবিনে রয়েছে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন আর ফ্যামিলি কেবিন। দ্বিতীয় তলায় কেবিন রয়েছে 176টি, তৃতীয় তলায় রয়েছে 124টি, আর মাস্টার ব্রিজে রয়েছে 24টি কেবিন, আর ভিআইপি রুম হচ্ছে 8টি। এই সব মিলিয়ে কেবিন হচ্ছে 324টি। তো আমরা এখন অবস্থান করছি পার্বত 18 লঞ্চের তৃতীয় তলায়। তৃতীয় তলার কেবিনের কাজ কিন্তু মাঝখানের কেবিনগুলোর কাজ শেষ হয়ে গেছে। এখন রিভার সাইডের কেবিনের কাজ বাকি রয়েছে, তো সেই কেবিনগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই যদি আপনাদেরকে একটি কেবিন দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিঙ্গেল কেবিন। এই সিঙ্গেল কেবিনের কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে। খুব সুন্দরভাবে ডিজাইন করে এই সিঙ্গেল কেবিনটি সাজানো হচ্ছে। প্রত্যেকটা কেবিনে কিন্তু টেলিভিশন দেওয়া হয়েছে, আয়না দেওয়া হয়েছে, ওয়ার্ড্রোব দেওয়া হয়েছে, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সেই কেবিনগুলো সাজানো হচ্ছে। সিলিংয়ে এলইডি লাইটের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এখন আছি পার্বত 18 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডের। তো দেখতে পাচ্ছেন যে রিভার সাইডের কেবিনগুলোর অবস্থা প্রায় বলতে পারেন কি তৃতীয় তলার কেবিনের কাজ 70 থেকে 80% কাজ কিন্তু হয়ে গেছে, আর 20% কাজ বাকি রয়েছে। সেগুলো সম্ভবত খাট আর টেলিভিশন, ফ্যান, লাইট এগুলোর কাজ হয়ে গেলে কিন্তু দ্বিতীয় তলার কেবিন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে।
তো এটি হচ্ছে একটি ডাবল কেবিন। এই ডাবল কেবিনটির কাজ কিন্তু দেখতে পাচ্ছেন যে আর কিছু কাজ বাকি রয়েছে। তো তৃতীয় তলার রিভার সাইডে কিন্তু সিঙ্গেল কেবিন ডাবল কেবিনও দেওয়া হয়েছে। তো দেখে বুঝতে পারছেন যে তৃতীয় তলার রিভার সাইড কিন্তু বিশাল একটি বড়। আর এই জায়গাটি হচ্ছে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওঠার জন্য এক পাশে সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠতে হবে। তো আমরা এখন অবস্থান করছি তৃতীয় তলার রিভার সাইডে। রিভার সাইডের কেবিনগুলো আপনাদেরকে দেখাবো। তো এটি হচ্ছে একটি ডাবল কেবিন। এই ডাবল কেবিনটি দেখুন দুটি খাট, একটি ওয়ার্ডরোব, টেলিভিশন, আয়না, সিলিংয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এটি হচ্ছে তৃতীয় তলার রিভার সাইড। তো এগুলো এখানে সব হচ্ছে সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিন, মানে মিলিয়ে রাখা হয়েছে। এক পাশে সিঙ্গেল আর এক পাশে ডাবল, এরকমভাবে তৃতীয় তলার কেবিনগুলো সাজানো হয়েছে। আর এখানে কেবিনের টয়লেট রাখা হয়েছে। এটি হচ্ছে তৃতীয় তলার রিভার সাইড। আর এখানে দেখুন একটি সিঙ্গেল কেবিন। এই সিঙ্গেল কেবিনে একটি খাট, একটি ওয়ার্ডরোব বা একটি আয়না, টেলিভিশন রাখার জায়গা, আর সিলিংয়ে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। প্রায় 70 থেকে 80% কাজ কিন্তু হয়ে গেছে, এখন শুধু আর অল্প কিছু কাজ বাকি রয়েছে। যেহেতু ফেব্রুয়ারি মাসে লঞ্চটিকে সার্ভিসে আনা হতে পারে, সেই লক্ষণে কিন্তু পারাবত 18 লঞ্চটি তৈরি করা হচ্ছে। তো দেখুন পারাবত 18 লঞ্চের রিভার সাইডটি, তৃতীয় তলার রিভার সাইড। এখানে সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিন দেওয়া হয়েছে। আর সিলিংয়ের কাজ কিন্তু প্রায় শেষ, এখন শুধু লাইটিংগুলো হয়ে গেলে কিন্তু এই তৃতীয় তলার রিভার সাইডটি তৈরি হয়ে যাবে। তো দেখুন সিলিংয়ের কাজ খুব সুন্দরভাবে করা হয়েছে। আর এই পাশে সম্ভবত ফ্যামিলি কেবিন দেওয়া হবে। এগুলোর কেবিনের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু সেই কেবিনগুলো বন্ধ করে রাখা হয়েছে। আর এখানে কিছু কেবিনের কাজ চলছে। তো চলুন দেখি সেই কেবিনের কাজ কি কি কাজ বাকি রয়েছে। তো এখানে দেখেন যে একটি খাট বসানো হয়েছে, ওয়ার্ডরোব দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে নকশা ডিজাইন করা হচ্ছে। খুব দ্রুত কিন্তু সেই কাজগুলো শেষ হয়ে যাবে, যেহেতু আর সময় খুবই কম, আর কয়েক মাসের ব্যাপার বা আর কয়েক মাস রয়েছে। সেই লক্ষণে কিন্তু তারা এই কাজগুলো করছে, বা যেসব কেবিনের কাজ বাকি রয়েছে সেই কেবিনের কাজগুলো করা হচ্ছে। তো আমরা এখন আরেক পাশের রিভার সাইড দেখব। এটি হচ্ছে তৃতীয় তলার আরেক পাশের রিভার সাইড। তো এখানে দেখুন, এখানে হচ্ছে একটি সিঙ্গেল কেবিন, সিঙ্গেল একটি খাট, একটি ওয়ার্ডরোব, একটি আয়না বা সিলিংয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে এলইডি লাইট দেওয়ার জন্য। সিঙ্গেল কেবিন ডাবল কেবিন মিলিয়ে কিন্তু দেওয়া হয়েছে পারাবত 18 লঞ্চে রিভার সাইডে। যেহেতু 324টি কেবিন রাখা হয়েছে সব মিলিয়ে, তো সেই জন্য কিন্তু পারাবত 18 লঞ্চের সিঙ্গেল কেবিন ডাবল কেবিন বেশি দেওয়া হয়েছে। তো আমরা এখন অবস্থান করছি পারাবত 18 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডে। তো এখন আমরা আরও একটি কেবিন দেখব। এটি হচ্ছে একটি সিঙ্গেল কেবিন। তো এখানে দেখুন সিঙ্গেল কেবিনটির কাজের অবস্থা। সিলিংয়ের কাজ শেষ, এখন শুধু এই টেলিভিশন আর ফ্যানের কাজ বাকি রয়েছে, লাইটিংয়ের কাজ বাকি রয়েছে। প্রায় বলতে পারেন যে 70 থেকে 80% কাজ কিন্তু হয়ে গেছে কেবিনগুলোর। খুব দ্রুত এই কাজগুলো শেষ হয়ে যাবে। একটি হচ্ছে একটি ডাবল কেবিন, দুটি খাট, একটি ওয়ার্ডরোব, মোবাইল চার্জার ব্যবস্থা রয়েছে, 17 ইঞ্চি টেলিভিশন রাখার জায়গা রয়েছে, আয়না। প্রায় প্রতিটা কেবিনের আয়না দেওয়া হয়েছে। প্রত্যেকটা কেবিনে কিন্তু আয়না দেওয়া হয়েছে, খাট বসানো হয়ে গেছে, শুধু ফ্যান, লাইট আর টেলিভিশন। তো সেই কাজগুলো হয়ে গেলে কিন্তু এই কেবিনগুলো তৈরি হয়ে যাবে।
তো আমরা এখন আছি পারাবত 18 লঞ্চের 3য় তলার রিভার সাইডে। (2021) সালের ফেব্রুয়ারি মাসে এই লঞ্চটি সার্ভিসে দেওয়া হবে ঢাকা বরিশাল নৌ রুটে চলার জন্য। তো আমরা এখন চলে আসলাম পারাবত 18 লঞ্চের 3য় তলার ফ্রন্ট সাইডের সামনে। এটি হচ্ছে 3য় তলার ফ্রন্ট সাইড। দেখুন 3য় তলার ফ্রন্ট সাইডটি কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে সাজানো হয়েছে। এখানে কিন্তু এলইডি লাইট দেওয়া হবে সৌন্দর্য বাড়ানোর জন্য। আর সিলিংয়ে কিন্তু এলইডি লাইট দেওয়া হবে। যখন এখানে এলইডি লাইটগুলো দেওয়া হবে তখন কিন্তু এই লঞ্চটি আরও সৌন্দর্য বেড়ে যাবে। তো এটি হচ্ছে 3য় তলার ফ্রন্ট সাইড। খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে পারাবত 18 লঞ্চের 3য় তলার ফ্রন্ট সাইডটি। তো আমরা এখন অবস্থান করছি পারাবত 18 লঞ্চের 3য় তলার ফ্রন্ট সাইডের সামনে। তো 2য় তলা 3য় তলা দেখা শেষ করে এখন আমরা যাব মাস্টার ব্রিজে। তো মাস্টার ব্রিজে যেতে হলে এখানে একটি সিঁড়ি রয়েছে। অন্য লঞ্চের তুলনায় এখানে মাস্টার ব্রিজে যেতে হলে আপনাকে এই মাঝখানের কেবিনগুলোর সামনে আসতে হবে। মাঝখানের কেবিনগুলোর এখানে রয়েছে একটি এই সিঁড়ি দিয়ে মাস্টার ব্রিজ যেতে হবে। অন্যান্য লঞ্চের তুলনায় কিন্তু এই মাস্টার ব্রিজের সিঁড়ি রাখা হয়েছে ভিতরে, বা অন্যান্য লঞ্চের কিন্তু সাইডে থাকে, রিভার সাইডে। তো আমরা চলে আসলাম মাস্টার ব্রিজ এরিয়ায়। তো এটি হচ্ছে ড্রাইভিং রুম, পারাবত 18 লঞ্চের ড্রাইভিং রুম। তো চলুন দেখি ড্রাইভিং রুমের কাজ কতটুকু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পারাবত 18 লঞ্চের ড্রাইভিং রুমের কাজও কিন্তু প্রায় 70% হয়েছে, আর 30% কাজ বাকি রয়েছে। সেগুলো যেমন অনেক জিনিসপত্র, গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিন্তু এখানে বসানো হবে। এটি হচ্ছে পারাবত 18 লঞ্চের ড্রাইভিং রুম। এখান থেকে লঞ্চটি পরিচালনা করা হবে। খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে এই মাস্টার ব্রিজে বা ড্রাইভিং রুমটি। যখন লাইটিংগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। তো আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাবো যে বাইরে থেকে দেখতে কীরকম। তো এই দেখুন পারাবত 18 লঞ্চের মাস্টার ব্রিজ বা ড্রাইভিং রুম। অনেক বড় কিন্তু মাস্টার ব্রিজটি। এখান থেকে পারাবত 18 লঞ্চটি সম্পূর্ণভাবে পরিচালনা করা হবে। এটি হচ্ছে পারাবত 18 লঞ্চের ড্রাইভিং রুম। তো এখন আপনাদেরকে মাস্টার ব্রিজের সাথে কিছু কেবিন দেওয়া হয়েছে, সেই কেবিনগুলো দেখাবো আপনাদেরকে। আমরা এখন আছি পারাবত 18 লঞ্চের একেবারে 4র্থ তলায়, যেখানে মাস্টার ব্রিজ অবস্থিত। আর এখানে কিন্তু প্রথমে দেখুন এখানে একটি রেস্টুরেন্ট, এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট। খুব সুন্দরভাবে কিন্তু রেস্টুরেন্টটি সাজানো হবে। তো দেখে বুঝতেই পারছেন যে অনেক সুন্দর হবে এই রেস্টুরেন্টটি। তো এবার চলুন কেবিনগুলো দেখে আসি। আর এখানে দেখুন একটি সিঙ্গেল কেবিন। এখানে রয়েছে 24টি কেবিন। এটি হচ্ছে মাস্টার ব্রিজ এরিয়ায়। এখানে হচ্ছে একটি সিঙ্গেল কেবিনে টেলিভিশন দেওয়া হয়েছে, একটি খাট দেওয়া হয়েছে, ফ্যান বা আয়না, অন্য জিনিসপত্র কিন্তু দেওয়া হয়েছে পারাবত 18 লঞ্চের মাস্টার ব্রিজে। এটি হচ্ছে মাস্টার ব্রিজের সাথে কেবিনগুলো। এখানে সর্বমোট 24টি কেবিন দেওয়া হয়েছে, সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিন মিলিয়ে 24টি কেবিন দেওয়া হয়েছে এখানে মাস্টার ব্রিজ এরিয়ায়। আর প্রতিটা জানালায় কিন্তু তারা পারাবত, তাদের নিজস্ব কোম্পানি পারাবত নাম লেখা রয়েছে। তো আমরা এখন অবস্থান করছি পারাবত 18 লঞ্চের মাস্টার ব্রিজে। তো এখন আপনাদেরকে একটু ছাদ দেখাবো। বিশাল বড় আকৃতির একটি ছাদ।
পারাবত 18 লঞ্চটি। তো এই দেখুন কেবিনগুলোর কাজের অবস্থা প্রায়, আর সিলিংয়ের কাজের শুধু লাইটিংয়ের কাজ বাকি রয়েছে। লাইটিংগুলো হয়ে গেলে এই পারাবত 18 লঞ্চটির সবগুলোর কাজ শেষ হয়ে যাবে। তো আমরা এখন অবস্থান করছি পারাবত 18 লঞ্চের ছাদে। আর এবার তারা পারাবত 18 লঞ্চের যে এয়ার কন্ডিশন ব্যবহার করা হয়েছে, আপনারা হয়তো বলতে পারেন যে কী কোম্পানির এয়ার কন্ডিশন দেওয়া হয়েছে। দেখুন এখানে হিতাচি ব্র্যান্ডের এসি দেওয়া হয়েছে। প্রায় প্রত্যেকটা এসি কিন্তু হিতাচি ব্র্যান্ডের, খুব জনপ্রিয় একটি ব্র্যান্ডের এসি দেওয়া হয়েছে পারাবত 18 লঞ্চের কেবিনের জন্য। যেমন সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন বা ভিআইপি কেবিন, তারা যে কেবিনগুলোতে এসি দেওয়া হবে, এসি কেবিনগুলোতে এই হিতাচি ব্র্যান্ডের এসিগুলো ব্যবহার করা হবে। তো আমরা এখন অবস্থান করছি পারাবত 18 লঞ্চের ছাদে। এটি হচ্ছে পারাবত 18 লঞ্চের ছাদ। তো দেখে বুঝতেই পারছেন যে বিশাল বড় কিন্তু একটি ছাদ এই পারাবত 18 লঞ্চে। আর এসিগুলো সব হচ্ছে হিতাচি ব্র্যান্ডের এসি। এটি হচ্ছে পারাবত 18 লঞ্চের ছাদ। ছাদের পরিবেশ খুবই সুন্দর। হিতাচি ব্র্যান্ডের এসি দেওয়া হয়েছে পারাবত 18 লঞ্চের। তো আমরা এখন আছি পারাবত 18 লঞ্চের ছাদে। বিশাল বড় একটি ছাদ পারাবত 18 লঞ্চটি। আর এখান দিয়ে দ্বিতীয় তলা, তৃতীয় তলার কেবিনের যাত্রীরা এখান দিয়ে উঠতে পারবেন ছাদে। খুবই শক্তিশালী ইঞ্জিন আর খুব শক্তিশালী হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে এই পারাবত 18 লঞ্চে। এটি হচ্ছে পারাবত 18 লঞ্চের ছাদ। বিশাল বড় একটি ছাদ পারাবত 18 লঞ্চটি। যেহেতু 2021 সালের জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাসে এই লঞ্চটিকে ঢাকা বরিশাল নৌ রুটে দেওয়া হবে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু পারাবত 18 লঞ্চটি তৈরি করা হচ্ছে। তো আপনাদেরকে এখন নিয়ে যাব পারাবত 18 লঞ্চের নিচতলার ডেকে। আর এটি হচ্ছে পারাবত 18 লঞ্চের ছাদ। ডেকের কাজ কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে, তাই আপনাদেরকে যতটুকু সম্ভব নিচতলার ডেকটি দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন যাব পারাবত 18 লঞ্চের নিচতলার ডেকে। তো আমরা চলে আসলাম পারাবত 18 লঞ্চের নিচতলার ডেকে। তো ডেকের কিন্তু দেখুন একটি সিলিং, এই সিলিংয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সিলিংটির ডিজাইন কিন্তু অসাধারণভাবে দেওয়া হয়েছে। যখন এলইডি লাইটগুলো লাগানো হবে তখন কিন্তু এই জিনিসটি আরও সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাবে। তো এখানে দেখেন যে পারাবত 18 লঞ্চের নিচতলার ডেকের অবস্থা। এখানে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। আর এখানে সম্ভবত কেবিনগুলোর কাজগুলো হয়ে থাকে, কেবিনের আসবাবপত্রর কাজ, জিনিসপত্রের কাজ এখানে হয়ে থাকে। তো এটি হচ্ছে নিচতলার ডেক। আর দ্বিতীয় তলার ডেকের অবস্থা কিন্তু আরও একটু নাজুক। তো সেখানে কিন্তু দ্বিতীয় তলার ডেকের কাজ বাকি রয়েছে। এটি হচ্ছে নিচতলার ডেক। তো এই ছিল পারাবত 18 লঞ্চের সর্বশেষ কাজের অবস্থা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।